হ্যালো এভরিওয়ান, চলে এসছে এমন নতুন একটা ব্লগে, যেটা হচ্ছে যে আমরা বহরমপুরটা একটু তুলে ধরার চেষ্টা করব এবং কি এখানে একদম কম্পিটিশনের বাজার দেখতেই পাচ্ছেন। ওপরে সাইন বোর্ডও লাগানো আছে, কিন্তু সব হচ্ছে কারণ ফার্স্ট এখানে তো এখন তো সব কম্পিটিশনের বাজার চলছে না, এই জন্য আরও বেশি সস্তা। আমরা দেখতে পাচ্ছি একদম ফাটাফাটি। এই জায়গাটার ভিউ আগে থেকে নেওয়া ছিল। হ্যাঁ, আজকে ভাবলাম যে রোববার কোনো কাজ কাম নেই, তো ফাইনালি গাড়ি সার্ভিসিংয়ে ভরার পরে বাস স্ট্যান্ড দিয়ে ঘুরে বেরিয়ে তাই দেখি কী কী হয়, দেখা যায় কী পাওয়া যায় কিছু। মোহনা বাস স্ট্যান্ড যেটা, তো আমরা ফাইনাল চলে এসেছি। এটা হচ্ছে যে একদম এটা হচ্ছে টয়লেট বাথরুম। আর
এখান থেকে অনেক জায়গায় বাস যায়, শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে শুরু করে কলকাতা, দীঘা, A to Z। এই কাউন্টারের সঙ্গে এসে কানেক্টেড যোগাযোগ করে নেবেন, এখানে সব জায়গাটাই টিকিট পাওয়া যায় নর্মাল। এটা স্টেট বাস নয়, এটা হচ্ছে প্রাইভেট, হ্যাঁ সরকারি না। আগে বলেছি এটা হচ্ছে বাথরুম, টাকা তো ব্রিটান স্যার টাকাচ্ছে, এই ব্যাপার। প্রচণ্ড করে এখানে এখন সেল চলছে। মোহনা বাস স্ট্যান্ডে যে শপিং মল যেটা আছে এক্সপ্রেস বাজারে, এখন সেল চলছে। সে অন্য একটু বিড়াবিড়ি আছে, দেওয়া আছে 99% অব্দি। হ্যাঁ বাবা, অনেক কিছু এখানে, সিকিউরিটি গার্ড। এই সামনেই ফুচকাওয়ালা, মেয়েদের একদম পছন্দের জিনিস, ফুচকাওয়ালা সামনেই বসে থাকে। দেখা যাক। এখানে আবার বেল মাখানি পাওয়া যাচ্ছে। বেল কত করে? 25 টাকা করে বেল। রেকর্ড দিয়েছে আপনাকে। আরে কি রে, তুই পাগল নাকি? কাকিমা এখানে সুসা, পেয়ারা, বেল একদম সমস্ত কিছু বিক্রি করে, আপনারা চাইলে এখানে এসে খেয়ে যাবেন একদম সেই বেল। আর পাশে আছে একবারে প্রিয় মেয়েদের ফুচকা, ফুচকা না ফুচকা। তারপরে এখানে বাস স্ট্যান্ডে পাওয়া যাচ্ছে মশলা মুড়ি, এই যে ইত্যাদি ইত্যাদি। এখানে আমরা এদিকে সোজাই বেরিয়ে যাচ্ছি, দূরে যাওয়া যায় না। এখানে আবার বিক্রি হয় মশলা মুড়ি, চাল ভাজা, মশলা মুড়ি সমস্ত কিছু। এটা হচ্ছে আমাদের লোকাল, এটা হচ্ছে হরিহরপাড়া সমস্ত যাওয়ার জন্য একদম সামনের দিকে লাইন। ওটা যে বাস স্ট্যান্ড, এটা হচ্ছে লোকাল, আর ওটা হচ্ছে দুরন্ত। যেখানে যাবে আপনারা শুনতেই পাচ্ছেন কোথায় কোথায় বলছে ডোমপুর, বক্সিপুর কি বলছে, যাই হোক একদম করিমপুর অব্দি।
বিয়ে শাদির কোনো কিছু জন্মদিনে যদি অনুষ্ঠান থাকে এখান থেকে নিয়ে যাবেন, একদম হোলসেল রেটে দাদা করিয়ে দেবে। একদম আমাকে খুব ভালো চেনে, একদম হোলসেল রেটে এখানে মাল সমস্ত ধরনের দেওয়া যায়। এরকম ভালো করে জানি, কারণ আমি মাঝে মধ্যে এসেছিলাম 2-3 বার, তাই না দাদা? একদম এগুলো সবই মোবাইল পাস, মোবাইলের দোকান, সব পাস। এখানে লাভলি লাভলি কি সুন্দর একদম। হচ্ছে মোবাইলের বোর্ডের যেখানে কাজ করা হয় সেখানে, কারণ আমরা সবাই জানি কম বেশি যে মোবাইলের বোর্ডের কাজটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখা গেলো আমরা গ্রামে হয়তো মিস্ত্রিদেরকে দিই, ওরা হয়তো কী করে এখানে নিয়ে এসে রিপেয়ারিং করে আমাদের কাছে বেশি করে চার্জ নিয়ে নেয় যে কোনো জিনিসের। আর এখানে আপনি টুনি লাইট থেকে শুরু করে সমস্ত কিছু পেতে পারেন। এটা হোলসেলেরই শুধু, তাই না কাকা? এটা হোলসেল না? হোলসেল না, শুধু হোলসেল। কাকাও বলছে শুধু হোলসেল। যাক, আমি এমনিতেই বলেছিলাম।
পড়ে যাই তখন আমরা যাই হোক এটা একটু ইউনিট করলো তাই বন্ধ করে দিলাম, একটু কথা বলছিল তাই। আর আরেকটা বিষয় আমি বলছি, এটা সেকেন্ড হ্যান্ড যেখানে ফোন কেনা বেচা হয়, এটা হচ্ছে এদিক দিয়ে এসে একদম এই সোজায় চলে যাবে, মানে এদিক দিয়ে গেলে একটু সুবিধা। মানে এই যে সিঁড়ি, এটা হচ্ছে আলাদা রুট, এই যে সিঁড়ি দিয়ে উঠে টিং করে উঠে এই তো আমি চলে গেলাম, জাস্ট এই যাচ্ছে যেখানে। হ্যাঁ, আর একটা জিনিস বলে দিই যে সেকেন্ড হ্যান্ড ফোন কেনা বেচা বলতে গেলে পরে আপনার কাছে অন্তত বিল পেপার থাকতে হবে। আর এখান থেকে যে ফোনটা নেবেন সেটা ভালো করে যাচাই করে নেবেন, যাতে আপনার পরবর্তীতে না কোনো প্রবলেম হয়। এই তো কফি করছে দাদা। দেখতেই পাচ্ছেন বিশ্রামবাজার। আমি কথা বলছি না, কিন্তু আমি এতটুকু জানি যে সব ধরনের ফোন এখানে পাওয়া যায়, সমস্ত ধরনের আইফোন থেকে শুরু করে সমস্ত কিছু সেকেন্ড হ্যান্ড ফোন আপনি এখানে পাবেন। এই এখানে আবার এখানে নিচেই নেমে এসে এই পর্দে উঠে গিয়ে নেমে এসে আপনি আমার এখানে একটা হোটেল পাবেন, খাবারের হোটেল। সব দেখা যাক কি হোটেল এটা, এই হোটেলটা পেয়ে যাবেন আপনারা এখানে টুক করে। আকবর হোটেল, আকবর হোটেল যেমন। তারপরে এখানে হচ্ছে মোবাইলের সমস্ত পাস। আপনারা সব শেষে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে নিজের জিনিসটাকে নিজে নিয়ে এসে নিজে সামনে দাঁড়িয়ে থেকে লাগাবেন, সামনে থেকে রিপেয়ারিং করবেন। কাউকে বলবেন না দাদা আমি এর ফোনটা রেখে যাচ্ছি, রেখে যাওয়ার কোনো সিস্টেম তৈরি করবেন না। কারণ যেরকম এখানে সেফটি অল্প দামের মধ্যে হবে, হয়তো আপনি নিজে দেখে লাগাতে পারবেন। গ্রামের যে মিস্ত্রি থাকবে যাকেই আপনি দেন, যেখানে রিপেয়ারিং ফোনটা করতে হবে সব থেকে বেটার এখানে কারণ আপনার সব থেকে লো রেটে হয়। আমি এটা জানি যে ওখানে আপনার যদি লাগে 1500, এখানে লাগে 1200 কিংবা 1000, বুঝলেন? সব থেকে মজা হচ্ছে এখানে, এটা হচ্ছে বইয়ের দোকান। যাই হোক, আমরা সেই আবার ফাইনালি সেখান চললাম। তো আমরা এরপর দিয়ে বেরিয়ে যাবো। ফার্স্ট টাইম এরপর দিয়ে ফাইনালি বেরিয়ে যাবো।
সেটা হচ্ছে পাঙ্গন মার্কেট। সেকেন্ড হ্যান্ড যেটা মোবাইল কেনাবেচা বললাম এদিকে, এদিকটা। আর আমি যেটা ফার্স্টেতে ঢুকেছিলাম সেটা ওই দিকটা, ওই মাথায়, মানে দুটো এর রুট আছে যাও ভিতরে যাও। আর এদিকটা চলে গেলে একদম স্করফিল্ড সমস্ত কিছু। আর গাড়ি যদি পার্কিং করার যদি কারো থাকে, গাড়ি পার্কিং করবেন এখানে, কারণ এখানে স্টেপ 15-10 টাকা নেবে, কিন্তু গাড়িটা পার্কিং করে আপনি যখন রাখবেন না, গাড়িটা কিন্তু স্টেপ আর কিছু হবে না। তো আর কোথায় যাওয়া যায়? আজকের মতো এখানেই ম্যাক্সিমাম শেষ করে ফেলবো ভিডিও, বেশি কিছু আর বলবো না। আর যেটা দেখানোর কথা ছিল, যেটা শুরুতেই প্রথমে দেখছিলাম রিয়েলমির, যেগুলো হচ্ছে যে আপনাদের হ্যাঁ ওয়ারেন্টি থাকার সত্ত্বেও যেসব বিল পেপারগুলো না নিয়েছে আপনারা এই জায়গাতে আগে চলে আসেন তাদের জন্য। কারণ আগে আপনারা কী করবেন তো, যাদের বিল পেপার আছে, ওয়ারেন্টি আছে ফোনের, হ্যাঁ তারা রিয়েলমির যেগুলো হয়, আমি আপনাকে দেখে দিচ্ছি যতগুলো আছে, সবগুলো দেখানো সম্ভব না, যেগুলো হবে সেগুলো দেখে দিচ্ছি। আমরা বেরিয়েছি বনরমপুর বাস স্ট্যান্ড থেকে। এখন যেটা দেখতে পাচ্ছেন এই সব অটো তো ফিরে নিল আমার 10 টাকা চলছে ভালো। এগুলো তো শালা বলে কাকা, কি অবস্থা, দিনকাল কি পড়েছে। ও তো সবাই সন্ধ্যাবেলা উদ্যম খেলাতো আমাকে। রাজ হোটেল যেটা দেখিয়েছি যাওয়ার সময়, কিন্তু আমরা রিয়েলমির যেটা হচ্ছে শোরুম সেটা দেখাচ্ছি, যেটা হচ্ছে রিপেয়ারিং, যেসব ডিসপ্লে যেসব কাজগুলো হয় সেটা আগে দেখি। তো আপনার জন্য লোকেশন থাকলো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিস্টেম খাবারের।